এটা শীতের একটা গাছ, ডিসেম্বর মাসে লাগানো হয়, সিনারেরিয়া নাম। তবে এখন তো গরম পড়ে গেছে, তবুও এখনো গাছগুলো টিকে আছে। এগুলো হালকা, যদিও শীত শীত শেষ, তাও আপনার এখন গরম পড়ে গেছে, হ্যাঁ। তাও আপনার কাছে কিছু গাছ এখনো রয়ে গেছে। এগুলো মানে এই ধরনের যে গাছগুলো হ্যাঙ্গিং গাছ রয়েছে, এই গাছগুলো আপনাকে যে সুকুলেন্টের মাটি তৈরি করছেন সেই মাটিতেই হবে। সেম মাটি, হ্যাঁ আছে। আর সব- এগুলো সবাই- এরকম এতটা লম্বা হয়ে গেছে। লম্বা হয়ে গেছে ওটা। পুরো সবগুলো গাছে দেখছি ভরা ভরা, এই গাছও বেশ হয়েছে আর কি। বন্ধুরা নমস্কার, আজকে আমরা এসেছি মিত্র নার্সারিতে। মিত্র নার্সারির কর্ণধার সুকুমার মিত্র, ওনার আজকে নার্সারি আমরা পরিদর্শন করব এবং এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যান সেটা আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এখানে উনি বিভিন্ন ধরনের গাছ করে থাকেন, সুকুলেন্ট, ক্যাকটাস, মানি প্লান্ট থেকে শুরু করে আপনাকে হচ্ছে লাকি ব্যাম্বো, আরও অন্যান্য ফুল এবং ফলের গাছ। এই সব গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি ধরনের গাছ কত দামে এখানে পাওয়া যাচ্ছে, কি রকম প্রাইস আছে সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। ওনার যে নার্সারিটা রয়েছে, ওনার নিজস্ব বাড়ির মধ্যে নার্সারিটা একটা গ্রামীণ নার্সারি, আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন। এখানে নার্সারির বিভিন্ন রকম অংশ এই সবটাই আমরা পরিবেশন করব। একে একে সবগুলো গাছের সঙ্গে আমরা পরিচয় করে নেবো এবং আমরা দেখবো যে কি ধরনের গাছ এখানে পাওয়া যায়। প্রথমে চলুন আমরা দেখে নিই ওনার যে সুকুলেন্ট এবং ক্যাকটাসের কালেকশন আছে সেগুলো আমরা দেখে নিই। আসুন এইদিকে। এগুলো শীতকালের কিছু গাছ, এখনো হয়তো বিক্রি হয়নি, রয়ে গেছে। সিনারির গাছ, খুবই সুন্দর গাছ, আমরা আগেও এই গাছগুলো দেখলাম। তো সুকুমার দা, আপনার যে নার্সারি রয়েছে সেখানে বেশ কিছু আমরা সুকুলেন্ট এবং ক্যাকটাস দেখতে পাচ্ছি। তো এই ধরনের গাছগুলো সম্পর্কে আপনি বলবেন যে কেমন কোনটা প্রাইস আছে। যেমন এগুলো ধরনের খুবই ছোট ছোট গাছ রয়েছে। এই গাছগুলো সাকুলেন্ট গুলো, এগুলো 80 টাকা। 80 টাকা, 80 টাকা পার পিস। এখানে অনেক ধরনের আরো গাছ রয়েছে, যেমন ধরুন এই যে আছে, এগুলো সবই 80 টাকার মধ্যে পড়বে। একদমই সুস্থ গাছ। আর এই ধরনের যে হ্যাঙ্গিং গাছ রয়েছে, সেই হ্যাঙ্গিং গাছগুলো আপনার রেডিমেড হ্যাঙ্গিং গাছ, এগুলো আপনার 150 টাকা। 150 টাকা পট শুদ্ধ কম পট শুদ্ধ। আর তারপরে এখানে আছে একটা ভ্যারাইটি, এই যে ভ্যারাইটি, এগুলো 200 টাকা। 200 টাকা কমপ্লিট, এর মধ্যে কিছু দিতে হবে না, শুধু নিয়ে ঝুলিয়ে রাখা আর জল দেওয়া, ব্যাস, তাহলেই হবে। আর ধরুন 200 টাকা এটাও। 200 টাকা। আর ক্যাকটাস যেগুলো রয়েছে, ক্যাকটাস বিভিন্ন রকম দামের আছে। এগুলো একটু বড় গাছের দাম 350। আবার এরই ছোট প্যাকেটে গাছগুলো রয়েছে, এই ছোট প্যাকেটের গাছ রয়েছে 120 টাকা। ছোট গাছ এগুলো যা আছে এখানে, যা দেখতে পাচ্ছেন সবই এই যে এটা 120 টাকা দাম। 120 টাকা। 120, বেশ। এগুলোতে সবই ফুল হয়। ঠিক আছে, ফুল হবে সব ক্যাকটাস। অ্যালোভেরার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। স্যাকুল্যান্টই পড়ে, এটা স্যাকুল্যান্ট, অ্যালোভেরা ভ্যারাইটি বলে এটাকে। এর দাম 70 টাকা। 70 টাকা, ঠিক আছে। এই যে সুকুলেন্ট গাছ, এগুলো গ্রো করতে পারবে লোক বাড়িতে। এগুলো টবে বসালেই গ্রো হবে এবং টব ভরে যাবে। আর বন্ধুরা, এই ধরনের গাছগুলোর কিভাবে আপনারা লাগাবেন, সেই ধরনের যে পটিং সয়েল আছে সেই ভিডিও আমরা করে রেখেছি। যেমন এখানে আমরা কিছু গাছ নতুন লাগিয়েছি। এখানে আপনাকে এই ধরনের গাছ কি করে লাগাবো তারও ভিডিও আসছে, সেটা পরবর্তীতে শেয়ার করব। আজকে শুধু আমরা দেখে নেবো যে ওনার কাছে এই ধরনের কি কি গাছের কালেকশন রয়েছে। স্পেশালি সব ধরনের গাছগুলো আমরা পরিদর্শন করবো এবং দেখবো যে কি ধরনের গাছগুলো আপনার রয়েছে। আর ওইদিকে দেখা যাচ্ছে কিছু আপনাকে, যেমন ওইদিকে আছে কিছু পুরনো ক্যাকটাস দেখা যাচ্ছে। পুরনো ক্যাকটাস, এগুলো বয়স অনেকটাই হয়েছে, 3 বছর। যেমন এগুলো একটা বেশ বড় গাছ, অনেক পরিণত গাছ। তো এই ধরনের গাছ যদি ক্রেতারা কিনতে আসে, তাহলে কি ধরনের দাম আপনি এগুলোকে? এটার দাম 600 টাকা পড়বে। 600 টাকা পড়বে, কারণ এর ছোট গাছ 80 টাকা থেকে শুরু হয়। তো এই ছোট গাছ কেমন একটু দেখান দেখি, তাহলে হয়তো সবাই বড় গাছ কিনতে পারবে না। একসঙ্গে দেখান, দুটো গাছ পাশাপাশি রেখে, তাহলে ভালো হয়। একই গাছ, মানে এই গাছটা একটা মানে পুরনো গাছ। হ্যাঁ, এটা নতুন গাছ। এই গাছ ধরে কিনতে আসে তাহলে কেমন দাম পড়বে? 80 টাকা পড়বে। 80 টাকা। আর বড় গাছ এটা কিনতে হলে আপনাকে এর 600 টাকা পড়বে। 600 টাকা পড়বে মোটামুটি। সাইজ কোয়ালিটির উপরেই দামটা হয়। হ্যাঁ, মোটামুটি এই গাছটা যে রয়েছে আপনাকে, মোটামুটি কত বছরের বয়স হবে? এটা 3 বছর হয়েছে। 3 বছর। ট্রিটমেন্ট ভালো হলে 3 বছরে এরকম হবে, আর যদি ট্রিটমেন্ট একটু খারাপ হয় তাহলে তো বাড়বে কম। হ্যাঁ।
আর ধরুন কেউ আপনার কাছ থেকে গাছ কিনে নিয়ে গেলো, কিভাবে রাখবে পরিচয়ের জন্য আপনাকে আমি সম্পূর্ণ কিছু বলে দেবো ডিটেলসে। দিতে আর হতে? তাছাড়াও আমার নাম্বার আছে, আমার কাছে ফোন করবে, আমি যোগাযোগ করবে। আর যদিও তার চাইতেও বেশি কিছু লাগে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে গাছ দেখাবে, আমি গাছ দেখে বলে দেবো যে তার প্রবলেমটা কি আছে। এগুলো হচ্ছে আপনার গিয়ে জেট প্ল্যান্টের। হ্যাঁ, এগুলো জেট প্ল্যান্টের কিছু কাটিং করা হয়েছে বেশ। এগুলো ডিজাইন করার জন্য। হুম, কেউ যদি সিঙ্গেল স্টিক রাখতে চায় সিঙ্গেল স্টিকও রাখতে পারে, বেশ একটু দীর্ঘ সময় লাগে একে তৈরি করতে। এই যে এটা যেরকম সিঙ্গেল স্টিক, একে কাটিং করা হয়েছে, এটাও বুশ হয়ে যাবে, বেশ বেশ কিছুদিন পরে কাঠিটা খুলে দিলে এমনি থেকে যাবে। থেকে যাবে না? মোটামুটি এই ধরনের গাছগুলো কেমন দাম পড়বে? এই ধরনের গাছ নিতে গেলে 200 টাকা পড়বে। 200 টাকা আর পড়বে। ছোট যদি ছোট 30 টাকা থেকে শুরু হয় আমার কাছে। 30 টাকার গাছও পাওয়া 30 যাবে। টাকায় পাওয়া যাবে এইগুলো গাছ। কেউ যদি ভাবে যে এত বড় গাছ কিনবে না, দাম বেশি পড়ছে, সেই ছোট গাছও কিনতে পারে। ছোট গাছ আছে, ছোট গাছ 30 টাকায় পাওয়া যায় আমার কাছে। এই যে এই চারাগুলো 30 টাকা করে দাম। 30 টাকা করে? হ্যাঁ, সেম জিনিস, সেম গাছ। হ্যাঁ, আপনি যেরকম মডেল সেরকম মডেল সেম গাছ, এটা আপনার 30 টাকা পড়বে, এটা পড়বে আপনার 200 টাকা। 200 টাকা। 200 টাকা রেডি গাছ, বড় গাছ। হ্যাঁ, রেডি গাছ। মানে কেউ চাইলে পরে চারা গাছ তো বাগান শুরু করতে পারবে, করতে পারে। করতে পারে। তার যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, আমার অভিজ্ঞতা যেটুকু আছে আমি সেটুকু বলে দেবো। আর ওই ধরনের যেমন গাছগুলো রয়েছে ওগুলো হ্যাঁ। ধরনের কেমন দাম পড়বে গাছগুলো? দেখুন এগুলো 300, 250 টাকা করে। একই গাছ দেখলাম, এটা একটা মাঝারি সাইজ। এটা মাঝারি সাইজ, এটা মাঝারি size। 250 টাকায় করে দেওয়া যাবে। গাছ কিন্তু যথেষ্ট হেলদি গাছ, একদম গাছের মধ্যে এই যে এগুলো যেরকম একটু বড় গাছ, এগুলো 150 টাকা। 200 টাকা। আবার এর ছোট গাছ আছে 70 টাকা থেকে শুরু। এই ছোট গাছও 70 টাকা করে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মানে কেউ চাইলে যদি পুরনো গাছ না কিনে ছোট গাছ কিনে তার ব্যবস্থা আছে? সবসময় পেয়ে যাবে, সবসময় 12 মাস আমার কাছে গাছ থাকে। সাকুলেন্ট, ক্যাকটাস এগুলো সবসময় থাকে। সেগুলোতে আরো কত ভ্যারাইটি রয়েছে, এগুলো কত নতুন চারা করছেন মনে হচ্ছে। এটা নতুন চারাই, ছোট চারা ছোট চারা এগুলো বসানো হয়েছে। এটা বড় হবে তারপরে একটু তার বসানো হবে। বসানো হবে না? হ্যাঁ। তো এই গাছগুলো কেমন দাম পড়বে? এগুলো 150 টাকা। 150 টাকা। হুম। 200 টাকা। আর এই যে ছোট চারা বললাম 70 টাকায়। আর এই ছোট চারা একই গাছ নাকি দুটো? এটা একই গাছ, এটা না, ওটা ভ্যারাইটি একটু আলাদা। এটা আলাদা না? হ্যাঁ হ্যাঁ, পাতার ভ্যারাইটিটা একটু আলাদা, যেরকম এটা আলাদা, তো এটা আলাদা। এই কি ছোট চারা পাওয়া যাবে? হ্যাঁ, এর ছোট চারা আছে, ওই যে দেখালাম আগেই তো দেখালাম। ছোট চারা কত পড়বে? 70 টাকা। 70 টাকা। এই যে ছোট চারার সাইজ এরকম হবে। দেখুন ছোট 70 চারা টাকা। 70 টাকা। বেশ। এই সব ভ্যারাইটি গুলো সবই 70 টাকার মধ্যে পড়বে। এই ছোট গাছ। হ্যাঁ। আগে আমরা বড় গাছ হ্যাঁ, বড় গাছ দেখলাম, এখানে ছোট গাছ নিলে পরে আপনাকে 70 টাকার মধ্যে হয়ে যাবে আর কি। ঠিক না, এটা ক্যাকটাস, ফুল হয় এটা। ফুল হয় এটা, কিন্তু আমি অনেকে দেখেছি যে হ্যাঙ্গিংও করা যায়। হ্যাঙ্গিংই করা যায়। হ্যাঙ্গিং কিন্তু পরে এই ঝুলে পড়ে। তো এই ছোট চারার দাম কত হবে? এর ছোট চারার দাম 80 টাকা। 80 টাকা না? হ্যাঁ। 80 টাকা। চলুন আমরা ভেতরে গিয়ে আরো কিছু গাছ এখানে রয়েছে একটু দেখে নিই। এই যে এটা যেরকম জেট প্ল্যান্ট, এটা সবচেয়ে বড় পাতার। এটা বনসাই খুবই সুন্দর হয়। হ্যাঁ, এই গাছটা কত দাম পড়বে? ছোট চারার দাম? এর দাম 80 টাকা পড়বে। 80 টাকা আর টপ সেটিং যেটা আছে সেটা 130 টাকা পড়বে। ভিতরে এখানে আছে ওগুলো 130 টাকা পড়বে। একটু বড় টবে পটে আছে না? একটু বড় পটে আছে, রেডি করা, মানে এটাকে নিলে পরে আপনার 1 বছরের মধ্যে কিছু করতে হবে না। যা আছে ওখানে ওখানেই থেকে যাবে, শুধু জল দিতে হবে প্রয়োজন। প্রয়োজনে। যে এখানে কিছু হ্যাঙ্গিং রয়েছে, এই হ্যাঙ্গিং গুলো 80 টাকার মধ্যে পড়বে সব। ছোট চারা 80 টাকা 70 টাকা এরকম পড়বে। এগুলো সবই আলাদা আলাদা হ্যাঙ্গিং। এই যে এই গাছটা, এটা এটা একটা ভ্যারাইটি। চেইন অফ পালস এই গাছটাকে বলে, খুব বিখ্যাত গাছ, খুব কমন, অনেক লোকের খুব পছন্দের গাছ। এতে হ্যাঙ্গিং খুব ভালো এই গাছ। ভালো, হ্যাঁ, খুবই এই ভালো। ছোট চারা গাছের দাম কত হবে? এটা 80 টাকা পড়বে। 80 টাকা না? এই একটা হ্যাঙ্গিং। এটাও দেখলাম ওখানে, বেশ বড় গাছ দেখলাম হ্যাঙ্গিং এ। এই চারাও ব্যবস্থা আছে না? গাছ কিন্তু খুব যথেষ্ট হেলদি গাছ। সাধারণত এই গাছগুলো কি হয়, লোক করতে পারে না, অনেকে শখে নিয়ে যায়। ঠিক যে করতে পারে না সে আসুক আমার কাছে, পরিপূর্ণভাবে শিখিয়ে দেবো, অসুবিধার কিছু হবে না। তার বাড়িতে একটা গাছও নষ্ট হবে না। বেশ। চলুন সুকুমারদার কাছে আমরা আরো কি কি কালেকশন আছে সেগুলো দেখে নিই। ওনার কাছে এটা সুকুলেন্টের একটা ছোট অংশ ছিল, বাকি অন্যান্য ধরনের গাছগুলো যেগুলো আছে সেগুলো চলুন আমরা ওইদিকে গিয়ে দেখে নিই। এটা একটা জল গোলাপের গাছ। জলগোবের গাছ। হ্যাঁ, সবে চারাটা রেডি হচ্ছে, আর এগুলো হচ্ছে বাল্ব। বাল্ব। এই অবস্থাতেই লাগানো হয় একে। বেশ বেশ, মানে এগুলো চারা তৈরি করছেন? হ্যাঁ, এটা বাল্ব থেকেই চারা তৈরি হয়ে গেছে প্রায়, এখন বসানোর মতো সময় এসছে। এই যে, এই যে চারা না? হ্যাঁ, এটাই চারা। এভাবে বসিয়ে দিতে হয় এরকম কাদা মাটির মধ্যে। ফুল আসতে মানে সময় লাগবে? 1 থেকে 30 থেকে 40 দিন টাইম লাগবে। ফুল চলে আসবে? হ্যাঁ, ফুল চলে আসবে। জলগোলাপের। হ্যাঁ, তারপরে আমার কাছে বিদেশি কিছু স্ট্রবেরি আছে। এই যে ফল হয়েছে,
ফল শুদ্ধ গাছ, হ্যাঁ ফল শুদ্ধ গাছ। তো ফল শুদ্ধ গাছের কেমন দাম পড়বে এটা? এগুলো 200 টাকা। 200 টাকা। আর এর চাইতে ছোট চারা খুব কম দামের মধ্যে হবে, এই যে আরো ফল হয়েছে এর মধ্যেও, এগুলো রেডি গাছ 200 টাকা। 200 টাকা। আর এই যে এখানে ফুল ধরা গাছ রয়েছে এর দাম মাত্র 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। কেউ যদি গাছ চায় আর কি, আপনি ওরকম পটে লাগিয়ে দিতে পারবেন। হ্যাঁ। পটের দামটা আলাদা পড়বে, পট মাটির দাম আলাদা পড়বে, আলাদা আমি পড়বে। সেটিং করে দিতে পারবো। সেটিং করে দিবেন না? হ্যাঁ। অনেকে হয়তো অসুবিধা হচ্ছে বাড়িতে কিনে লাগানোর জন্য। এছাড়াও আমার কাছে টিউবার পাওয়া যায়। এটা কি সব পদ্মের টিউব? টিউবার রেডি হয়ে গেছে, এটা বসানোর উপযুক্ত হয়ে গেছে। আপনার কাছে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পদ্মের সব গাবলা রয়েছে আর কি। এখন যদি পদ্মের ফুল আসার সময় হয়নি। হ্যাঁ 1 মাস পরেই ফুল এসে যাবে এগুলোতে। ফুল যাবে না? হ্যাঁ 1 মাসের মধ্যে ফুল চলে আসবে এগুলোতে। যখন পদ্মের ফুল হবে তখন আরেকবার এসে শুট করবো আমরা, যেহেতু পদ্মের অনেক কালেকশন গুলো আপনার আছে আর কি। হ্যাঁ বেশ কটা ভ্যারাইটি আছে আমার কাছে পদ্মের। এই ধরনের কি টিউবারও বিক্রি করেন? তাই হ্যাঁ হ্যাঁ টিউবার বিক্রি হয়। বিক্রি হয় না? হুম হুম। বন্ধুরা ফুল থাকলে আরো ভালো হতো, দেখাতে পারতাম, কিন্তু এখন তো জাস্ট এখন তো টিউবারের টাইম। টিউবারের টাইম এখন, কিন্তু অনেকে ঠিক আছে যখন ফুল যখন হবে তখন আমরা আবার আসবো। আর এগুলো আপনার গ্যারিনিয়াম? হ্যাঁ এগুলো অ্যাডিনিয়াম, এগুলো একটা পুরনো গাছ, ছোট গাছও আছে। রোজি ভ্যারাইটি যেটা থোকা ফুল বলা হয়, সেগুলো ভ্যারাইটিও আছে, চারা থেকে শুরু হয়। বেশ এগুলো তো বেশ বড় বড় গাছ আর কি। হ্যাঁ, এগুলো একটু পুরনো গাছ। দামটা একটু নিশ্চয়ই বেশি হবে। হ্যাঁ এগুলোর দাম বেশি আছে, আমার কাছে 100 টাকা থেকে শুরু হয়, 1500 টাকা অবধি দামের আছে অ্যাডিনিয়াম। মোটামুটি এই যে বড় গাছগুলো রয়েছে কেমন দাম হবে? এগুলো এই এই একটা গাছ যেরকম, এটা 1500 টাকা দাম আছে। এখন ফুল নেই? হ্যাঁ ফুল নেই, ফুল আসছে, এই যে কুড়ি বেরিয়ে গেছে সব, এই যে সব কুড়ি বেরিয়ে গেছে। এগুলো তো বেশ পুরনো গাছ মনে হচ্ছে। অনেক দিনের পুরনো, এগুলো 12 বছর, কোনোটা 10 বছর, 12 বছর, বেশ। এরকম বয়সেরই গাছ এগুলো। মানে গাছের বয়স আর সাইজ হিসেবে দাম হ্যাঁ, হয়, হ্যাঁ। তাই তো? আমি নিজেই গ্যাপটেড করি, এই যে গ্যাপটেড করেছি এটা। যেমন এই যে গ্রাফটিং। হ্যাঁ এটা একটা গাছের সঙ্গে 4টে করা হয়েছে। আশা করি নিজে চারটেই success। নিজে করেছেন? নিজেই করি। নিজে করেছেন? হ্যাঁ বেশ। 4টে কালারের, 4টে মাথায় বসিয়েছি, আশা করি হয়ে যাবে। কিছু আপনার বনসাই দেখা যাচ্ছে, বনসাই হ্যাঁ। করেছেন? হ্যাঁ বনসাইও করি, বনসাইয়ের ছোট গাছ লাগলেও দেওয়া যাবে, ছোট চারা গাছ। বেশ ভালোই বনসাই দেখা যাচ্ছে। এটা পাকুড় গাছে মনে হচ্ছে, এটা বট গাছ, ওটা ফাইকাস লং আইল্যান্ড। ওই গাছটা যে পাতা নেই ওই গাছটা কি গাছ? আমলকি গাছ ওটা। আমলকি গাছ? হ্যাঁ আমলকি। পাতা তো চলে আসবে এর মধ্যেই। হ্যাঁ এর মধ্যেই পাতা চলে আসবে, কাটিং করে দেওয়া হয়েছে, আর এই শীতের মধ্যে পাতা ঝরে যায়। এটা একটা বনসাই রয়েছে। এই গাছটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া, হিন্দিতে পিলখন গাছও বলে এটাকে। ভালো গাছ। এই যে বনসাই অনেক কটাই আছে আমার কাছে, সব রকমই। হাতের ডিজাইন করা গাছ? হ্যাঁ হ্যাঁ হাতের ডিজাইন করা গাছ। আরো কিছু বেশ কিছু গাছ দেখাচ্ছে। আরো ভ্যারাইটি আছে, এগুলো যখন যেটা মনে চায় সেটাই করতে থাকি, কেমন হয়েছে জানি না, সেটা আপনারাই বলবেন। এটা কেমন একটা ডিজাইন করেছেন দেখুন বন্ধুরা, বেশ ধনুকের মতো। ত্রিশূলের মতো করেছি এটা। ত্রিশূলের মতো। ও ত্রিশূল, ঠিক ত্রিশূল। ত্রিশূল না? এটাকে একটা চায়না বট বলে, এই দেখুন। কেউ যদি চায় তো এই ধরনের পুরোনো গাছও কিনতে পারে এসে। হ্যাঁ হ্যাঁ পুরোনো গাছ যদিও বেশি নেই, মানে 2 বছরের 3 বছরের চারা গাছ আছে, বেশ, যারা তৈরি করবে নিজে তাদেরকে দেওয়া যাবে, অসুবিধা নেই। দেওয়া যাবে না? হুম হুম। ঠিক আছে। বেশ কয়েকটা পুরনো পুরনো গাছ দেখা যাচ্ছে আর কি। আমি নিজেও বনসাই করি, যাক আপনাকে বনসাই দেখে খুব এই ভালো লাগলো। হ্যাঁ এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া গাছ। খুব সুন্দর গাছটা হচ্ছে আর কি। হ্যাঁ যদিও অনেক কাজ বাকি আছে, কিন্তু গাছটা খুব ভালো এগোচ্ছে আর কি। চলুন বন্ধুরা আরো কিছু ওনার গাছ কালেকশন দেখে নিই। এখন যেহেতু পদ্মে কোনো ফুল আসেনি, দেখুন ওনার পদ্মের অনেক অনেক আপনার গিয়ে রয়েছে পদ্মে গাছের, কিন্তু পদ্মে ফুল নেই। ফুলটা দেখাতে পারলে ভালো হতো, কদিন পর ফুল আসবে এই শীতের পরে, তখন আবার গিয়ে দেখাবো। এখন ফেব্রুয়ারি মাস চলছে, এখন যেহেতু ফুলটা নেই। চলুন আরো, এগুলো সব বনসাই আপনি করেন? এগুলো সব বনসাই, ওই ফাইকাসেরই একটা ভ্যারাইটি, ওই ভ্যারাইটি। হ্যাঁ এটা ছোট চারা গাছ তৈরি হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া। এই গাছের বনসাই আমারও আছে। ভালোই বেশ সেগুলো শুরু করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ মোটামুটি বনসাইয়ের এগুলো সব মেটেরিয়াল বলতে পারেন। এই চায়না বট। চায়না, হ্যাঁ চায়না বট। এটা অ্যাকচুয়ালি ফাইকাস লং আইল্যান্ড। এই পাতা একটু সরু একটু লম্বা হয়। এই ফাইকাসের মধ্যে অনেক ভ্যারাইটি হয়, সিমিলার ভ্যারাইটি। ফাইকাস মাইক্রোকপার এটা একটা ভ্যারাইটি। এখানে অনেক ধরনের আছে, যেমন ধরনের যে এগুলো ভবিষ্যতে বনসাই করার মতো অনেকটা রেডি গাছ বলতে পারেন। যারা বনসাই করতে ইচ্ছুক তারা এই ধরনের গাছগুলো নেয়, মেটেরিয়াল নেয়, বানায় আর কি। এখানে আরো কি এর মধ্যে কি সব গাছ ছাঁটাই করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ কাটিং করা হয়েছে সব। সব গাছের আমাদের মধ্যে নতুন করে পাতা নেই, আসবে। পাতা কম আছে এখন, কারণ এখন ফেব্রুয়ারি মাস, তো এখন সব গাছে প্রায় এমনি ফুনিং করেছেন। এগুলো হচ্ছে ভবিষ্যতের বনসাই, সব স্যাপলিংস, বিভিন্ন রকম গাছ আছে। এটা সম্ভবত ফাইকাস ইনফেক্টোরিয়া, এটা মনে হচ্ছে ফাইকাস রামফি,
এটা ফাইকাস রাসমোসা, এটা ফাইকাস বেঙ্গলেন্সিস, এটা ফাইকাস লং আইল্যান্ড, এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টেরিয়া। আরো কিছু গাছ আছে বোঝা যাচ্ছে না, উনি প্রুনিং করেছেন এই গাছগুলো। এই একটা গাছ আছে, দেশি নাম শেওড়া। এটা শ্যাওড়া গাছ, এর ইংরেজি নাম হচ্ছে স্টেরিলিস আসপার, স্যান্ড পেপার গাছ অনেকে বলে আর কি। এই গাছ দিয়ে খুব ভালো বনসাই হয়, স্যান্ড পেপার গাছ। এটা গ্রিন ভ্যারাইটি, এর ভ্যারিগেটেড ভার্সনও হয়, আমি দেখেছি অনেকের কাছে। এখানেও বেশ কয়েকটা আছে গাছ, এটা তো মনে হয় তেঁতুল গাছ। এগুলো সব মানে এখনো বনসাই হয়নি, কিন্তু বনসাইয়ের এগুলো মানে প্রস্তুতি চলছে আর কি। চলছে আর কি। ছোট ছোট গাছ দেখে খুব ভালো লাগছে আর কি, গাছগুলো জাস্ট পুলিং হয়েছে। যে এগুলো হাতে আপনি ডিজাইন করেছেন? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমার হাতেই ডিজাইন করা। এই একটা আছে, এটা ডিজাইন আপনি করেছেন? আমি করেছি। মোটামুটি এগুলো তো বেশ পুরনো গাছই মনে হচ্ছে অনেকে। অনেক পুরোনো গাছ। এটা আপনি ডিজাইন করেছেন না? বেশ ভালোই লাগছে দেখতে। তো এই ধরনের গাছ যদি কেউ রেডিমেড নিতে চায় আপনার কাছ থেকে, পুরনো গাছ, তাহলে মোটামুটি কেমন দাম পড়বে আর কি? ডিজাইন করা গাছগুলো তো এখনো কাস্টমার হয়নি, যদিও হলে পরে এর পারিশ্রমিক হিসাবে 2000 টাকা দাম হবে। বেশ সময় তো লেগেছে প্রচুর। হ্যাঁ, প্রচুর প্রচুর। এগুলো 6 বছর 7 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 4 বছর। এটা হচ্ছে আপনার নাকি কামিনী, কামিনী মানে মোরেয়া প্যানেকুলোটা। এই যে দেখেন, টপ থেকে ছাড়িয়ে উঠেছি, এটুকু মাটির মধ্যে রয়েছে। হুম, দেখ রেডি গাছ, একদম একদম রেডি। রেডি গাছ। মানে এই ধরনের গাছও লোক এসে কিনতে পারে, কিন্তু এর দাম যথেষ্ট বেশি হওয়ার কথা। অ্যাকচুয়ালি এটা বনসের একটা এটা অরিজিনাল কথা কি, যেহেতু পারিশ্রমিকের পয়সা, হুম শুধু পারিশ্রমিকের পয়সাটার জন্যই বেশি। কারণ এর তো দীর্ঘমেয়াদী গাছ, তো দীর্ঘদিন সময় লেগে যায়। এখানেও বেশ কিছু পদ্মের সব না? প্রচুর প্রচুর পদ্ম আমার কাছে এখন মোটামুটি 150 এরকম ছোট বালতির মধ্যে রেডি আছে। 150 গাছ? 150 গাছ। আর এমনি এটা তো আপনার কামিনী গাছ। এটা কামিনী গাছ। হ্যাঁ, এটা বেশ। হ্যাঁ, দেখুন দেখুন, আমারও দেখে কিনতে মন চাইছে গাছগুলো। খুবই সুন্দর গাছ, কামিনী ফুল এসছে। এটা দেশি কামিনী, বনসাই করতে গেলে কিন্তু দেশি কামিনীতে ভালো হয়, কিন্তু আমি দেখেছি। হচ্ছে ফাইকাস উঠবে না। ও শেকড় চলে গেছে না? হ্যাঁ, শেকড় চলে গেছে। এটা কিন্তু শেকড়টা ভেতরে আছে, কিন্তু মনে হচ্ছে ছোট পটে রয়েছে গাছটা, কিন্তু ভেতরে যদি শেকড়টা চলে গেছে তো গাছটা কিন্তু হেলদি আছে। যদিও প্রুনিং করা হয়েছে, এই গাছটা কিন্তু শিকড় রুট কাটতে হবে নিজ দিয়ে, এটা বার করার জন্য। এটাও মনে হয়, হ্যাঁ এটাও কিন্তু এটা কাটা হয়নি। এটা কিন্তু পটের যে শেকড়টা নিচে চলে গেছে, যে গাছটা হেলদি, এটা কাটা হয়নি, নিচে শেকড় ঢুকে আছে। এই জন্য এটা কিন্তু ফাইকাস ইনফেক্টের একটা ভ্যারাইটি। অনেকে হিন্দিতে এটাকে পিলখান বলে, পিলখান গাছ বলে। চলুন দেখি আরো কিছু গাছ এখানে। এই ভেতরে মোটামুটি অ্যাডেনিয়ামে সব চারা করছেন নাকি? হ্যাঁ, অ্যাডেনিয়ামের চারা হচ্ছে এবং পুরনো গাছও রয়েছে। এইগুলো কি গ্রাফটিং কি আপনি করেছেন? তো হ্যাঁ, আমি নিজেই করেছি গ্রাফটিং। করেছেন না? হ্যাঁ, মানে এগুলো সিডলিংস ছিল মানে? হ্যাঁ, সিডলিংস। ওটা সিডলিংস, উপরে গ্রাফটিংটা বসানো হয়েছে। এখন এই যে এর মধ্যে করেছেন না? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এই ধরনের গাছগুলো কেমন দাম হবে, যেগুলো সিডলিংস? এটা রেডি হয়ে গেলে এটার দাম পড়বে 150 টাকা। মানে ভ্যারাইটি অনুযায়ী দাম? ভ্যারাইটি অনুযায়ী। আবার এই যে এখানে আছে এত বড় গাছও, এটা 100 টাকায় পড়বে। 20 এসে গেছে, রোজি ভ্যারাইটি সব। যেটা থোকা বলে অনেকে, রোজি ভ্যারাইটি বলে এর নাম। এটা 100 টাকা করে দাম। এটাই সত্যি সস্তার গাছ? সস্তার মধ্যে এটাই সস্তা, 100 টাকায়। 100 টাকা। আর ওগুলো যেমন একটু ম্যাচুরড গাছ, ম্যাচুরড গাছ 200 250। গাছগুলো কিন্তু ছোট, কিন্তু খুব কিন্তু মানে মানে দেখতে খুব শেপটা দারুণ হয়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু হেলদি আর কোয়ালিটি গাছ, কিন্তু ওর নামও লেখা, ভ্যারাইটির নামও লেখা রয়েছে। ভ্যারাইটির নাম লেখা আছে, কি কালার আসবে। প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর দেখতে। দেখুন গাছের কোয়ালিটি আলাদা। 4 ইঞ্চি 5 ইঞ্চি টবে গাছ রয়েছে, কিন্তু গাছের কোয়ালিটি কিন্তু সেই, যদি এখন ফুলের সময় হয়নি, কদিন পরে ফুল আসবে, তখন গাছগুলো আরো বেশি ভালো লাগবে। এগুলো একটু ম্যাচিউরড গাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলো ওই কোডেক্সের উপরেই দাম হয়। কোডেক্স একটা ভ্যারাইটি। এই যে কোডেক্সের ডিজাইনটা করানো হচ্ছে, এরপরে আবার আরো একটু উঠিয়ে দেবো, আরো সুন্দর হবে। হ্যাঁ, কোডেক্স গাছ ছোট, কিন্তু কাটিং করে আরো বুস্ট করে দেবো, আরো ছোট গাছ থাকবে। এগুলো অনেকটা বনসাইয়ের মতো দেখতে সুন্দর লাগছে। এগুলো বনসাই টাইপেরই গাছ। অ্যাডেনিয়াম বনসাই টাইপের গাছ এবং দীর্ঘমেয়াদী গাছ। এগুলো কোনো অসুবিধা নেই, একবার যত্ন করে লাগিয়ে দিলে পরে 1 বছরের জন্য কোনো খাবারও দিতে হয় না, বছরে একবারই খাবার দিতে হয়। ওদিকে দেখা যাচ্ছে কিছু আপনার গিয়ে জারবেরা গাছ। হ্যাঁ, জারবেরা, ওটা দেশি ভ্যারাইটি। আর এই যে এখানে এগুলো আছে সব পুনে ভ্যারাইটি। এগুলো পুনে ভ্যারাইটি? হ্যাঁ, এগুলো পুনে ভ্যারাইটি। এগুলো কি আপনি চারা কিনেছেন না বীজ থেকে? এটা বীজ আসে আমার কাছে বাইরে থেকে। বীজ থেকে আপনি প্রোডাকশন করেন? বীজ থেকে আমি নিজস্ব প্রোডাকশন। এগুলো পুনে ভ্যারাইটি? হ্যাঁ, পুনে ভ্যারাইটি এটা।
তো এই গাছগুলো কেমন দাম পড়বে? এগুলো টপ সহ 200 টাকা দাম পড়ে। আর আপনি প্যাকেটের মধ্যে করা আছে কিছু গাছ, ছোট গাছও আছে? হ্যাঁ ছোট গাছ আছে, সেগুলো 60 টাকা করে। হ্যাঁ, বড় পটের মধ্যে গাছ রয়েছে আর কি। ওইদিকে আরো কিছু ভ্যারাইটি রয়েছে, অনেক ভ্যারাইটি আছে। এটা গরমে চারা বীজ আসে, সেই সময় চারাটা তৈরি করা হয়। চারার দামও খুব কম থাকে, 2 ইঞ্চি চারার দাম 20 টাকা। 20 টাকা? 20 টাকায় চারা পাওয়া যায়। গাছ বড় হয়ে গেলে পরে? হ্যাঁ, গাছ বড় হলে পরিস্থিতি অনুযায়ী ওর দামটা বেড়ে ওঠে। বেড়ে ওঠে না? টব বা খরচ এর উপরেই নির্ভর করে দাম। এটা কিন্তু গ্যাজানিয়া, এটা কিন্তু এটা শীতেরই ফুল, শীতেরই ফুল, গরমে 3 মাস ফুল দেবে। 13 দিনের সময় গ্যাজানিয়া। এই গাছ আমি অনেক আগে লাগিয়েছিলাম, অনেকে হঠাৎ করে দেখলে পরে মনে হয় যে আমি জারবেরা মনে হচ্ছে, কিন্তু এটা গ্যাজানিয়া গাছ। এটা খুব বুশ হয় গাছ, হ্যাঁ, অনবরত। এই যে কুড়িগুলো বেরিয়ে যাচ্ছে, এখনো কুড়ি বেরোচ্ছেই, সমানে বেরোবে এখন। রোদের মধ্যে গাছটা বেশ ভালো ফোটে, রোদ হ্যাঁ। চলে গেলে সন্ধ্যাবেলা আবার গাছটা একটু বন্ধ হয়ে যায় ফুলটা। আর ওইখানেও দেখা যাচ্ছে কিছু জারবেরা গাছ, ওই গাছগুলো জারবেরা একটা দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি? হ্যাঁ, এ দেশি আর আপনার পুনে ভ্যারাইটির মধ্যে একটাই পার্থক্য, এটার স্টিকটা যেরকম অনেকটা লম্বা, আর ওই পুনে ভ্যারাইটির স্টিকগুলো একটু খাটো সাইজের, শর্ট সাইজ। শর্ট সাইজ না? বেশ বেশ। এটার মধ্যে হয়তো কোনো সময় একটু কাঠি দিতে হয়, না হলে ফুলের বাড়িতে বা জল দিলে হ্যাঁ স্টিকটা ভেঙে যায় গোড়া থেকে। ভেঙে যায়? ওটা ভাঙবে না, ওটা ওই জন্যই মানে শর্ট হাইটের আর কি, ওটাই স্টিকগুলো ড্রপ ভ্যারাইটি বলতে পারো? ভ্যারাইটি বলা যায়। আর এগুলো কি চারা করেছেন? এটা বেগুনের চারা। বেগুনের চারা? হ্যাঁ, আমার কাছে 15-15.5 ইঞ্চি লম্বা বেগুন আছে, কালো বেগুন। বেশ, গাছে ফল ধরাই আছে, দেখতে পাবেন। চলেন দেখছি। ওই চারাগুলো এগুলো লঙ্কা চারা, বেগুন চারা, এগুলো আপনি? হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল থাকে। আর ওগুলো তো নয়নতারা, ভিনকা গাছ? ভিনকা যেটাকে বলা হয়, গরমের ফুল। বেশ। ওটা কি দেশিটা না হাইব্রিডটা? ওটা হাইব্রিডটা। হাইব্রিডটা? হাইব্রিড। আমি দেশি কোনো চারাই করি না, বেশ। যেটা করি সবগুলোই হাইব্রিড করি। এই যে বলেছিলাম ছোট প্যাকেটে জারবেরা, এগুলো কি পুনে ভ্যারাইটি? এটা পুনে ভ্যারাইটি। তো এগুলো দাম নিশ্চয়ই একটু কম হবে? কম আছে, এগুলো 60 টাকা করে। 60? হ্যাঁ 16। 60 টাকার মধ্যে পুনে ভ্যারাইটির চারা। আর ওগুলো যদি পটের মধ্যে 6 ইঞ্চি পটের মধ্যে আছে, বড় গাছ, হ্যাঁ প্লাস্টিক পটে আছে, ওই সেই জন্য জন্য দামটা একটু বেশি, এই জন্য হ্যাঁ। দামটা কম। হ্যাঁ, এখানে তো বেশ সবগুলো ভ্যারাইটি এখানেও অনেক আছে। আছে, অনেক ভ্যারাইটি আছে, অনেকগুলো ভ্যারাইটি আছে এখানটায়। ফুলও সেমি ফুলই ফুটবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, একদম। হয়তো একটু ছোট পটে আছে, সেই জন্য ফুলটা গ্রোথ নেয়নি, ঠিক আছে। চেহারাটা ভালো হয়নি। যখন একটু বড় পটে বসবে তখন ফুলগুলো সেম ওই রকমই হয়ে উঠবে। এখনো বেশ কিছু শীতের গাছ আপনার ডায়ান্থাস রয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আরো কিছু শীতের গাছ রয়ে গেছে। এগুলো একটু একটু করে লাগাই বাড়ির জন্যই, বেশ। নিজের বাড়িতেও ভালো লাগে তো, এই জন্যই। এগুলো কি গাছ আছে? এগুলো পাতিলেবু বলে অনেকে। এটা অরিজিনাল কলকাতা ভ্যারাইটি হয়ে গেছে, প্রথমে নাম ছিল মাদ্রাজি। মাদ্রাজি থেকে কিছুদিন পরে নাম আসলো কলকাতা ভ্যারাইটি। তবে এটা অরিজিনাল গোল পাতিলেবু। পাতিলেবু? পাতিলেবু 12 মাসই কন্টিনিউ ফল থাকে। এখন তো বাজারে লেবুর খুব দাম। হ্যাঁ, লেবুর তো দাম আছেই। অনেকে তো লেবু চাষ শুরু করে দিয়েছে। অনেকে কি আমি বলবো যে যাদের জায়গা আছে বা ছাদে লাগানোর মতন মানে ইচ্ছুক, তারা এই লেবু কলমের গাছ লাগিয়ে দিতে পারেন একটা করে। দুটো ভ্যারাইটি আছে আমার কাছে লেবু, একটা দেশি, একটা পাতি। আর এটা পাতিটা তো 12 মাসই ফল দেয়, আর দেশিটা 9 মাসের মতো ফল হয় বছরে। এই যে দেশি ভ্যারাইটি এদিকে আছে। আর ওই যে বলেছিলাম যে 15.5 ইঞ্চি বেগুন, এই বেগুনের চারাগুলো পাওয়া যাবে আমার কাছে, কন্টিনিউ 12 মাসই পাওয়া যায়। ওই গাছে চারাই? হ্যাঁ, ওই গাছের এই বেগুনের চারাই এই ভ্যারাইটি আছে। এটা তো প্রায় 1.5 ফুট মোটামুটি হয়ে যাবে গাছ। 1.5 ফুট বেশি আর না? হবে না, ওই 15-16 ইঞ্চি তাই হয় না? হ্যাঁ, ওই এটা চারা- ভেবেছিলাম এই চারাও পাওয়া যাচ্ছে আপনার কাছে তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, অ্যাভেলেবেল। তো ভীষণ সাইজ এগুলো দেখুন দাদা। আর এইদিকে এই লেবুটা কি আছে? এটা দেশি কাগজি লেবু, যেটা একটু লম্বা টাইপের হয় এক টাইমে। কাগজি লেবু না? কাগজি লেবু। ওটা পাতি লেবু, এটা কাগজি লেবু। পাতি লেবু, এটা কাগজি লেবু। এটাও কলমের গাছ, ফুল এসছে গাছে। বেশ বেশ বেশ। আমি কলম ছাড়া বিক্রি করি না। এখন তো আপনাকে লেবু গাছে সব ফুলের সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, ফুলের সময়। আর ওই দিকটা কি গাছ রয়েছে? আর এটা তো দেশি রোজ মনে হচ্ছে। হ্যাঁ দেশি রোজ, এটাকে হোয়াইট বলে, তবে ঠিক হোয়াইট না। আর ওইখানে আছে আমার রেড আছে, পিঙ্ক আছে। ওটা দেশি রোজ? হ্যাঁ, ওটা দেশি রেড ভ্যারাইটি, ওরকম প্রচুর পরিমাণ ফুল হয়। এই যে ওরি চারা, এটা সেম। এটা দেশি গোলাপ? এটা দেশি গোলাপ। দেশি গোলাপ। এই গোলাপে কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। স্বাভাবিক গোবর সার দিয়ে যদি কেউ টবের মধ্যে লাগিয়ে রাখে আর মাসে একবার করে খোল পচানো জল দেয়, তাতেই একটা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। না, এখন ধরুন যেগুলো গ্রাফটিং এ গোলাপ হয়, ইংলিশ রোজ হয়, ওগুলো খুব কঠিন গাছ, অনেকেই করতে পারে না। ওগুলো গরম যখনই আসবে, এই মাস থেকে
ফাঙ্গিসাইড দিতে হবে বেশি করে, ওষুধ দিতে হবে। ওই হাইব্রিড গোলাপ যদি বছরে 10টা দেখতে হয় তার পেছনে প্রচুর খরচ করতে হয়, বেশ এবং তাকে যদি যত্ন ঠিক না করা যায় বর্ষার সময় মারা যায়। বেশ। আর এগুলো আপনি যে কোনো ভাবে লাগান, বর্ষা হোক, শীত হোক, গরম হোক, যে কোনো টাইমে হোক। এই যে দেখুন, একটা থোকার মধ্যে 5টা 6টা 7টা, এই যে এই থোকাটার মধ্যে কমসে কম 25খানা কুড়ি আছে। বেশ বেশ। 25খানা কুড়ি হয়েছে। গত বছর এইরকম একটা চারা লাগিয়েছিলাম, শুধু একটু গোবর সার দিয়ে, আদার্স কোনো কিছু দেওয়া নেই। বেশ বেশ। গাছের মোটামুটি কোয়ালিটি তাহলে এরকম হয়েছে। এই ধরনের পাশের গাছটা তো দেশি, হ্যাঁ দেশি, এটা পিঙ্ক ভ্যারাইটি। পিঙ্ক ভ্যারাইটি। হ্যাঁ, এটার মোটামুটি যে প্রচুর আপনার যে ফুল হয়। আপনার যে হাতে গাছটা রয়েছে দাম কেমন হবে? এটার দাম 40 টাকা। মাত্র 40 টাকা? 40 টাকা। 40 টাকা যত্নের খুব খুব দরকার নাই। আর যেটুকু দরকার সেটুকু যদি কেউ নিতে আসে আমার কাছে বা কেউ ফোন করে, আমি তাকে জানিয়ে দেবো। এগুলো ঝাউ আছে, এটাও সিজন ফ্লাওয়ার, অ্যান্টিডিয়াম বলে এটাকে। আর ওটা ঝাউয়ের, এটা একটা অ্যান্টিডিয়াম। দেখে আরেকবার যদি কাটিং করতাম আরো ছোট থাকতো। কাটিং এর উপরে নির্ভর করে এর ফুলগুলো, এবং অনেকদিন লাস্টিং করে। বেশ বেশ। এখন যেহেতু শীত শেষ, তাও গাছগুলো রয়ে গেছে, গাছ আরো বেশ কিছুদিন থেকে যাবে না? থেকে যাবে। মানে শীতে অনেকগুলো পাপড়ি নরম হয়, সেজন্য শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এইখানে যে রয়েছে আপনার যে সাইকাসের এত বড় বড় অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাইকাস আছে কিছু। এগুলো কি আপনার বিক্রির জন্য আছে? হ্যাঁ, যদি কেউ নেয় মাটি থেকে তুলে দেওয়া যাবে। এমনি টবে তো নেই, এগুলো মাটিতে আছে। মানে এই ধরনের বড় গাছ কারা নেয় বেশি? যারা মনে করেন যে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের পাশে গার্ডেন ফার্ডেন তৈরি হচ্ছে, তারাই বিশেষ করে নেয়। মানে ল্যান্ডস্কেপের জন্য যেটা হয় এইসব তারাই নেয় আর কি। ভীষণ অনেক বড় গাছ, হ্যাঁ, অনেক প্রচুর। তো এই ধরনের বড় গাছের কেমন দাম হবে যদি তুলে দেন? এগুলো ধরেন আমাদের এখানে তো সেরকম রেট হয় না, তবুও কমের মধ্যে হলে 5000 টাকা দাম হবে। 5000 টাকা দাম হবে। গাছে তো অনেক পুরনো গাছ। হ্যাঁ, অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। এই গাছের বয়স নাই করে 13-14 বছর হয়ে গেছে। হ্যাঁ, এর ছোট চারাও আমার কাছে আছে 80 টাকা থেকে। 80 টাকাতে? 80 টাকাতেও পাওয়া যাবে এই গাছ। চলুন এদিকটা আর কি গাছ আছে দেখে নিই আমরা। এদিকটাতে এই কাশ্মীরি আপেল কুল বলে এগুলোকে, খুবই সুস্বাদু, একদম গোল হবে বলের মতন। এই যেগুলো, হ্যাঁ, কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল, এগুলো কি সব গ্রাফটেড গাছ? এটা গ্যাপটেড গাছ, সব গ্রাফটেড গাছ। হ্যাঁ, সবই নতুন শিফটিং করা হয়েছে, তাই দু একটা পাতা নষ্ট হয়েছে। কয়েকদিন পরে পাতা কাটিং করে দেবো, পাতা বেরিয়ে যাবে। এখন পাতা বর্ষা থেকেই ফুল শুরু হয় এটা। বেশ বেশ। এটা বর্ষা একবার ফুল আসে, শীতে আরেকবার ফুল আসে, দুবার ফল দেয়। আর পাশের এই গাছগুলো, এগুলো হচ্ছে বাড়িওয়ান মালটা, যেটা বাংলাদেশের খুব এই গাছ জনপ্রিয় গাছ। হ্যাঁ, এই গাছ আমারও আছে, এই গাছ আমিও করেছি, ভীষণ মিষ্টি। বাড়িওয়ান মালটা এই যে দানা এসে গেছে। হ্যাঁ, আশা করা যায় ফলগুলো দু একটা হলেও টিকে যাবে। যদিও ছোট বলেন, বড় পটে দিলে পরে দেখবেন, বড় পটে দিলে তো হয়ে যেত। আশা করি এর মধ্যেই দু একটা ফল নিয়ে আসবো, এর মধ্যেই থাকবে, এই চেষ্টাই করছি। আর মোটামুটি এই যে বাড়িওয়ান মালটা আপনার কাছে যদি কিনতে আসে কেমন দাম পড়বে? দেখুন গাছের কোয়ালিটি হিসাবে, একদম যদি ছোট এই সাইজের একটা চারা হয় তার দাম 50-60 মধ্যে হবে, 50-60 টাকা। আবার এটা একটা বেশি পুরনো গাছ, তো পুরনো গাছের জন্য দাম হয় এটার দাম 150 টাকা আছে। 150 টাকা? হ্যাঁ, এর আগে ছিল আর একটু ছোট নিয়ে এসেছিলাম, সেগুলো 100 টাকায় বিক্রি করেছি। এগুলো সাইজ কোয়ালিটির উপরেই দাম হয়, তবে এগুলো অরিজিনাল ভ্যারাইটি পাবে আমার কাছে, ডুপ্লিকেট কিছু পাবে না। বেশ বেশ। কাউকে বলে দিলাম যে এটা হয়ে গেল ওটা, সেটা হবে না, গ্যারান্টি থাকে আমার, গ্যারান্টি থাকবে। এই গাছ কিন্তু আমি বাড়িতে লাগিয়েছি, ভীষণ বড় সাইজের হয়। এটা কিন্তু গ্রিন থাকে, কিন্তু মানে এটা কিন্তু ইয়েলো হয় না, ইয়েলো হয় না, পেকে গেলে ইয়েলো হয় না, হলুদ হয় না, খুব ভীষণ একটা মিষ্টি ভ্যারাইটি। এই একটা ফুল দেখুন, এটাকে ফ্রান্সেসিয়া বলে, ফ্রান্সেসিয়া বলে। এটা সেন্টেড ফুল, কিন্তু হ্যাঁ, এটা কালার চেঞ্জ হয়। এই গাছ আমারও রয়েছে, এর অ্যাকচুয়ালি ইংরেজি নাম হচ্ছে বুনসেনফিলিয়া প্যাসিফ্লোরা বা ইয়েস্টারডে টুডে টুমরো। খুব বিখ্যাত গাছ। ফুলটা যখন আসে তখন গ্রিন, একদম এই যে ব্লু কালার, পার্পল থাকে, একটু পুরনো হয়ে গেলে হোয়াইট হয়ে যায়। এর চারা 6 ইঞ্চি পট নাকি এটা? হ্যাঁ, এটা 6 ইঞ্চি পটে আছে। 6 ইঞ্চি পটের মধ্যে রেডি গাছ একদম। হ্যাঁ, রেডি গাছ। রেডি গাছের দাম কেমন পড়বে? এটা 120 টাকা দাম। 120 টাকা রেডি গাছ। ছোট চারা হলে পরে দাম কম। হ্যাঁ, ছোট চারা হলে দাম কম হয়ে যায়, তবুও মনে করেন 80 টাকা থেকে শুরু। এখানে যে আপনার বারান্দায় কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো লাকি ব্যাম্বো গাছ। হ্যাঁ, লাকি ব্যাম্বো, এগুলো আমি নিজেই বান্ডিল করি, বিভিন্ন সাইজের। এখন তো খুব একটা নেই যদিও, তবু ওই কটাই আছে। বেশ। না, এগুলো কি আপনি কিনে নিয়ে এসেছেন না নিজেই বানিয়েছেন? এইগুলোর কাঠি সময় সময় বাইরে থেকে আসে, আমি নিজেই বানাই। আর বান্ডিলগুলো আমি নিজেই করি, কাঠি স্টিকগুলো বাইরে থেকেই আসে কিছু। আর এই গাছকে আপনি গ্রো করছেন? হ্যাঁ, গ্রো করছি, তৈরি হচ্ছে না? হ্যাঁ, তৈরি হচ্ছে গাছ। ওখান থেকে কেটে আশা করি যে এরপরে ওখান থেকে বানানো শুরু করব, এই জন্য গাছগুলো ছেড়ে রেখেছি, এখনো কাটিং করিনি এগুলো। উপরে একটা দেখছি আপনার বারান্দায় একটা বেশ বড় গাছ, দেখেন দেখি গাছটা কেমন। হ্যাঁ, এটা 5 লেয়ার, এটা শখেই বানিয়েছিলাম। বিশাল বড় গাছ তো এটা। হ্যাঁ, এটা 5 লেয়ারের।
5 লেয়ার না? হ্যাঁ, দুটো একটা স্টিক নষ্ট হয়েছে, এটাকে আছে। আবার রিপ্লেস করব, ঠিক করে দেবো। তো এত বড় গাছের কেমন দাম পড়বে এই যে কেউ নিতে এটা চাইলে? পাইকারি দাম আছে 1500 টাকা। 1500 টাকা, বিশাল বড় গাছ তো। হ্যাঁ, বিশাল বড় গাছ। বিশাল বড় গাছ, ভিতরে অনেকগুলো স্টিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর স্টিক, প্রচুর। 5টা থাক আছে তো, 5টা থাকে। 5টা লাইন ওই যে বাঁধা আছে, 5টা থাক আছে এটার। এরকম 3 থাক, 4 থাক, 5 থাক, যে যেরকম অর্ডার দেবে আমি করে দিতে পারবো। এই পটগুলো কি কিনে নিজে বানিয়েছেন? না, আমি এগুলো নিজে বানাই। বনসাই পট? হ্যাঁ, বনসাই পট, সিমেন্টের। নিজে তৈরি করেছেন তো? হ্যাঁ, নিজেই তৈরি করেছি। এগুলো পুরনো গাছ লাগিয়েছিলাম, আবার চেঞ্জ করেছি, তাই নতুন পট মানে আছে। কেউ চাইলে পরে আপনি এই পটও বিক্রি করবেন, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, পট বিক্রি করবো। এই যে দেখুন, হ্যাঁ, এই নতুন পটগুলো আমি নিজেই তৈরি করি। বনসাই করার জন্য খুবই সুবিধা, বা পিটুনিয়া সিঙ্গেল, পিটুনিয়া টিটুনিয়া গুলো হ্যাঁ, লাগালে বনসাই পট। খুবই সুবিধা হয়। ওনার কাছ থেকে আমিও কিন্তু কয়েকবার এই ধরনের পটগুলো নিয়েছি। দেখুন, সিমেন্টের পট তৈরি করার পর উনি এবার এর ভ্যারাইটি আছে। চুন দিয়ে রং করে দিয়েছেন। আর বড় সাইজের আছে? হ্যাঁ, আর একটু বড় আছে, আরও বড় আছে। নিজেই তৈরি করেছেন হ্যাঁ, বাড়িতে? নিজেই তৈরি করি আমি। এরকম মডেল, চারকোনা মডেল, সব রকমের মডেল পাই যাবেন। বেশ। আর এছাড়াও আরও যদি বড় গাছ 20, 30, 40 বছরের গাছ কেউ লাগাতে চায়, তাকেও আসলে দিতে পারবো। এই যে এই টবগুলো, এটা বড় পট না? হ্যাঁ, বড় পট। আমারও বনসাই বসানো আছে এই টব পটেই। বেশ, রেডি পট, বিগ হ্যাঁ। পট, বনসাইয়ের সিমেন্ট পট। রংটা চুন দিয়ে রং করে? এটা চুন, হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্ট? হোয়াইট সিমেন্ট, চুন না এটা। হোয়াইট সিমেন্ট রং চুন করে? দিলে গাছ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, হোয়াইট সিমেন্ট দেওয়া আছে, এটা উঠবে না, উঠলেও কিছু ক্ষতি হবে না। বেশ। হোয়াইট সিমেন্ট এইরকম টব তৈরি করা হয়, অর্ডার পেলেই দেওয়া হয়, অসুবিধা নেই। মানে কেউ যদি চায় আপনাকে অর্ডার দিতে পারে, আপনি রেডি করে দেবেন? হ্যাঁ, রেডি করে দেবো, যত লাগে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কুমারদার মিত্র নার্সারিতে আমরা পরিদর্শন করলাম। অনেক ধরনের গাছ এখানে পাওয়া যায়। যদি আপনাদের কোনো রকম গাছ লাগে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওনার বাড়ি হচ্ছে রায়গঞ্জে দেবীনগর। রায়গঞ্জ দেবীনগরে। শামপুর মোড়ের পাশে এলে যে কোনো লোককে বললেই হবে মিত্র নার্সারি, বা আমার নাম সুকুমার মিত্র। সুকুমার মিত্র। সুকুমার মিত্র নামে বেশি পরিচিত আছে। আপনি এসে জিজ্ঞেস করবেন বা ফোন করবেন, ওখান থেকে নিয়ে আসা যাবে, আপনাকে অসুবিধা হবে না। আর আরেকটা কথা বলে দিচ্ছি, ওনার কাছে যারা গাছ কিনবেন, শুধু গাছ নয়, গাছ কিনলে পরে তার কীভাবে পরিচয় করবেন, হোয়াটসঅ্যাপে যদি কেউ গাছের ছবি তুলে পাঠায়, কী ধরনের খাবার দিতে হবে, কী ধরনের ওষুধ স্প্রে করতে হবে, উনি সেই পরামর্শটাই একদম ফ্রিতে উনি দেন আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো কোনো অসুবিধা নাই। যে কোনো লোক যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, বা যদি গাছের কোনো বিশেষ কোনো প্রবলেম থাকে, তাহলে সেই গাছের ছবিটা তুলে আমাকে পাঠান বা হোয়াটসঅ্যাপে দেখান, আমি আপনাকে সঙ্গে সঙ্গে তার কথা বলে দেবো। হয়তো যদি খুবই ব্যস্ত থাকি তখন হয়তো বলতে পারবো না, হয়তো বলে দেবো যে এই সময় বলবো, এইটাই আর কি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে সুকুমার দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি দর্শকদের সঙ্গে আপনার পুরো আপনার নার্সারি দেখালেন এবং আপনার যে নলেজ শেয়ার করলেন। আগামীতে আমরা আপনার কাছে আবার আসবো। যদি কোনো রকম গাছ সম্পর্কে জানতে ইচ্ছে হয় বা গাছের কোনো রকম পরামর্শ নিতে হয়, আমরা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেবো। কাস্টমারকে আপনারা হেল্প করবেন, আপনি হেল্প করবেন। আসছেন, ভালোই লেগেছে, আসবেন। আমার পক্ষ থেকে যেটুকু যা আমার জানা আছে, আমার জ্ঞানে যা বলে আমি সেটুকু শিখাবো, বলবো। আমার কাছে না নেই, আমি শুধু গাছ বিক্রি করি না, আমি গাছকে ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আগামীতে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো।